চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড কোম্পানি। তার আগে ৬ মাস দায়িত্ব পালন করবে নৌবাহিনী। উপদেষ্টা এসব তথ্য জানিয়ে বলেন, বিদেশি কোম্পানিকে দিলেও নিরাপত্তার কোনো সমস্যা হবে না, বাংলাদেশের জনবল দিয়েই পরিচালনা করতে হবে। বন্দর চেয়ারম্যান জানান, ডিপি ওয়ার্ল্ডকে কাজ দিলে বন্দরের আয় বাড়বে, কমবে জাহাজ ও কন্টেইনার বহনের খরচ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এতদিন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পালন করে আসছিল সাইফ পাওয়ার টেক। ৭ জুলাই তাদের চুক্তি শেষ হচ্ছে, ফলে আগামী ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো আউটডেটেড। এখন এক সিঙ্গেল কন্টেনার কিন্তু নামানো হয় না কোনো পোর্টেই। যে সমস্ত পোর্ট, কোনো পোর্টে সিঙ্গেল কন্টেনার নামানো হয় না, ডাবল কন্টেনার মিনিমাম। ৬ মাস পর চট্টগ্রাম বন্দরের দায়িত্ব পেতে পারে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক কোম্পানি। এরই মধ্যে তাদের সাথে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার যে সমালোচনা চলছে, তার জবাবে উপদেষ্টা জানান, বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে না সরকার, বাংলাদেশের জনবল দিয়েই পরিচালনা করতে হবে। দুবাইতে আমাদের নিজস্ব লোক আছে 11 লক্ষ, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। তো পোর্ট কোথায় আমি তো বুঝতে পারছি না। আমি যখন দেখি আমি হাসি যে বিদেশিরা নিয়ে গেল পোর্ট। আরে পোর্ট কোথায় নিয়ে গেল? উনি যদি বিদেশিরা, তাহলে তার হাতেই আছে। পোর্ট তো আছে, পোর্ট অথরিটি, তো পোর্ট অথরিটি তাদের সাথে চুক্তি করবে। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান জানান, ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নিলে বন্দরের চেহারা পাল্টে যাবে, আধুনিক জাহাজ আসবে, তৈরি হবে নতুন নতুন রুট, কন্টেনার হ্যান্ডেলিংয়ের সংখ্যা বাড়বে, কমবে পরিবহন খরচ। যখন আপনার এই ডিপি ওয়ার্ল্ডের মতো একটা কোম্পানি আসবে, তখন কিন্তু দেখবেন যে মডার্ন শিপ এবং বড় বড় লাইনার সার্ভিস যারা, তারা এখানে আসবে। কেন বিদেশিদের মধ্যে ডিপি ওয়ার্ল্ডকেই কাজ দেওয়া হচ্ছে, তার কারণ জানান নৌ পরিবহন উপদেষ্টা। মংলা বন্দরকেও আপডেট করা হবে বলে জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।